যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। উৎসবের রঙে এককতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা। যশোরে আত্মকর্মস্থানে সহায়তা হিসাবে ইঞ্জিন ভ্যান বিতরণ। যশোর চ্যাম্পিয়ন্সের পরিচালক ইউনুস হাসানকে সংবর্ধনা। চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত 7, আহত 6। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুজান কয়েল। দর্শক শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 উদযাপন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 6টা 31 পৌর উদ্যানে উদীচীর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষের সূচনা হয়। সকাল 8:30টায় টাউন হল ময়দান থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রওশনালী বটমূলে এসে শেষ হয়। রঙিন পোশাক, মুখোশ, পশু পাখির, প্রকৃতির হাজারো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে সব বয়সী মানুষের ঢল নামে পৌর উদ্যানে। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী উদীচী, সুরধ্বনি, বিবর্তন, পুনচ্ছ, সুরবিতান সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সর্বস্থানের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন সকাল 9টায় শুরু হওয়া এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় 10টার দিকে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে রাষ্ট্রীয় অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যায়। বর্ণিল মোটিভ ও ঢাকের তালে এগিয়ে চলা শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর আবহ তৈরি করে। অংশগ্রহণকারীদের হাতে প্রতীকী উপকরণ, শিল্পকর্ম শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পূর্ণ জাগরণ। শোভাযাত্রায় বিভিন্ন মোটিভ, পটচিত্র প্রতিফলিত হয়। মোরগ, হাতি, পায়রা, টেপা, পুতুল, ঘোড়া, দোতারাস প্রতিটি মোটিভই যেন বহন করছে আলাদা প্রকৃতির তাৎপর্য। পাশাপাশি পাটশিল্প, টাইগার নজির নির্মিত পাথরচিত্র দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। যশোরের রামনগর ইউনিয়নের কাজীপুর মুন্সিবাড়ি এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক অসহায় পরিবারের মাঝে ইঞ্জিন ভ্যান বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেন রামনগর ইউনিয়নের জামাতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুন্সিপাড়া জামে মসজিদের সামনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলিম হোসেনের পরিবারের মাঝে ভ্যানটি তুলে দেন মুন্সি নাজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান। এ সময় আর উপস্থিত ছিলেন মসজিদের সহসভাপতি ইব্রাহিম মোল্লা, মোল্লাপাড়া মসজিদের ইমাম ইমরান মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ধরনের উদ্যোগ অসচ্ছল পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড লিগে অংশগ্রহণকারী যশোর চ্যাম্পিয়ন্সের পরিচালক এবং কমিউনিটি ইউকে স্পোর্টসের প্রতিষ্ঠাতা ইউনুস হাসানকে সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার তিনি যশোরে পৌঁছালে যশোরবাসী ও কমিউনিটি হকের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তার আন্তর্জাতিক অঙ্গনের অংশগ্রহণকে যশোরের জন্য গর্বজনক উল্লেখ করে তাকে অভিনন্দন জানায় এবং ভবিষ্যতে এ ধরনের সাফল্য অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাল বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক 3টা 10 উপজেলার হাসানপুর এলাকায় ইনসিপ সিএনজি পাম্পের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। হতাহতের নাম পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ভিতরে থাকা মোট 13 জন যাত্রী নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে 7 জনই ঘটনাস্থলেই মারা যান এবং 6 জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর 7 জনের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে। 3 দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সোয়াল কয়েল দেশটির প্রধান নারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান আর্মির নেতৃত্ব দেবেন। এই নিয়োগ ঘোষণা হয়ে দেশটির প্রতিরক্ষা রিচার্ড মার্সেল তাকে এই পদের জন্য অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে অভিহিত করেছেন। সুজান কয়েল সামরিক জীবনের সূচনা হয় 1987 সালে, যখন তিনি আর্মি রিজার্ভে যোগ দেন। পরবর্তী 1992 সালে অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্স একাডেমি থেকে অফিসার হিসাবে স্নাতক সম্পন্ন করেন। তার কর্মজীবনে তিনি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্যে জয়েন্ট ট্রান্সপোর্ট 633 এবং আফগানিস্তানের টাক গ্রুপের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া পূর্ব তিমুর, স্যালমোর দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও নেতৃত্ব দিয়েছেন। সাম্প্রতিক সময়ে সুজান কয়েল সাইবার মহাকাশ কমান্ড এবং তথ্যযুদ্ধের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আধুনিক যুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে তার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।